से बोला अच्छा है हमको देखने वाले का दुकान खत्म हो जाए। अच्छा हमसे मत लगिए किसको हमसे मत लगिए। पेट में लाइट मत मारिए हम लोग का हमसे मत लगिए। तो माता का ठंडा कर कुछ नहीं करे थोड़ा करके बैठा देंगे। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পূর্ব রেলের হকার উচ্ছেদকে কেন্দ্র করে আজ এমনই ধুমধুমার কাণ্ড ঘটে গেল জগদ্দল স্টেশনে। জগদ্দলে হকার উচ্ছেদ করতে এসে স্টেশন মাস্টারকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিতে শোনা গেল এক হকারকে। পূর্ব রেলের তরফে কয়েকদিন আগেই নোটিশ দিয়ে জানানো হয় যে 18 ডিসেম্বরের মধ্যে রেলের জায়গা দখল করে বসা অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে। আর আগাম নোটিশ মোতাবেক সোমবার সকালবেলা জগদ্দল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ। তখনই বাধে গন্ডগোল। উচ্ছেদ করতে আসা রেল পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে হকাররা। তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন জগদ্দল স্টেশনের রেলের জায়গা দখল করে থাকা হকাররা। অভিযোগ, সে সময় রেল পুলিশের সামনেই এক হকার স্টেশনের বুকিং অফিসারকে এমনই হুমকি দেন। যদিও ঘটনাস্থলে উপস্থিত রেল হকার্স ইউনিয়নের কর্তারা রেলের অফিসারকে হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। ঘটনাস্থল থেকে হটিয়ে দেওয়া হয় ওই হকারকে। হকার উচ্ছেদের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্দল স্টেশন চত্বরে। হকারদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়বে, হকারদের স্বার্থে বাপি মহল লড়বে। তবে উচ্ছেদের ঘটনা নিয়ে পুনর্বাসনের দাবির পাশাপাশি রেলের জায়গায় বেআইনিভাবে দখল করে বসা বেশ কয়েকজন হকারকে নির্দিষ্ট জায়গা থেকে সরে যাওয়ার কথাও বলতে দেখা গেল রেল হকার্স ইউনিয়নের কর্তাদের। দেখুন, আমরা তো এনাদের জায়গায় ব্যবসা করছি, এটা তো সত্যি কথা। তাহলে এনাদেরও যাতে প্যাসেঞ্জারের সুবিধা হয়, প্যাসেঞ্জারের উপর আমাদের ব্যবসা, প্যাসেঞ্জারের যাতে সুবিধা হয় সেটাও আমাদের দেখা করতে। শুধু আমি পয়সা কামাবো আর প্যাসেঞ্জারের সুবিধা দেখুন, এটা চলে না। এটা দুটো দিককে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। দয়া করে এগুলোকে সরিয়ে নেবেন যাতে এনাদের অসুবিধা না হয়। এই যে চাকাগুলো দেখে না, ওই পুলিশের মানে যে ড্রাইভার আছে তার কনসেন্ট্রেটের অভাব হয় যে কেউ সাইকেল নিয়ে ঢুকছে কিনা, এটা তারা ভেবে নেয়। এগুলোকে সরিয়ে আর হকার উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো স্টেশনের বুকিং অফিসারকে হুমকির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি রেল প্রশাসনের কাছে হকারদের লাইসেন্স দিয়ে রেল ভাড়া নিয়ে তাদের জীবিকা সুনিশ্চিত করবার দাবি জানালেন। ছাড়া আমাদের কোনো উচ্ছেদ আমরা মানছি না, মানব না। আমার দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, তার দাবি, সেটাকে পাথেয় করে আমরা চলছি। তিনি বলেছেন বাংলার বুকে কোনো হকারকে উচ্ছেদ করতে গেলে তাকে পুনর্বাসন দিতে হবে। আমরা রেল প্রশাসনকে বারবার বলছি যে আপনারা টেন্ডারের মাধ্যমে এখানে বড় বড় দোকান দিচ্ছেন, এখানে যারা ছোট ছোট গরিব ভাইরা বসে দোকানদারি করে তাদেরকে আপনারা টেন্ডারের পেপারে সরলীকরণ করে তাদেরকে লাইসেন্স দিন। তারা লাইসেন্সের ভিত্তিতে তারা ব্যবসা করুক, তারা আপনাকে ভাড়া দেবে। আমরাও চাইছি না যে আমরা বিনে ভাড়ায় বসে থাকবো রেলের জায়গায়, আমরা চাইছি না। আমরা রেল হকারদের সকলে আমরা একমত যে আমরা আপনাদের কাছে ভাড়া দিতে চাই, আপনারা আমাদেরকে লাইসেন্স দিন, আমরা লাইসেন্সি পেপার নিয়ে ব্যবসা করতে চাই বৈধভাবে। তাহলে তো বারবার উচ্ছেদ আসবে না। আপনারা আমাদেরকে দেখিয়ে দিন সেই দিকটা। রেল প্রশাসনের পক্ষ থেকে এই গাফিলতি আছে, তারা দিচ্ছেন না। তারা দিল্লিতে বসে টেন্ডার করছেন, বড় বড় শিল্পপতি, বড় বড় পুঁজিপতি লোকেরা তারা পাচ্ছে। গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে এই জগদ্দল স্টেশন জন্মলগ্ন থেকে যারা বসে আছে, তার বাপ ঠাকুরদাদারা, তার ছেলেরা, এরা যুগ যুগ ধরে এখানে করে যাচ্ছে, তাদের জীবন জীবিকা এর উপচারিতা করছে। আমি বলবো না আমি আন্দোলনের সাথে আছি বলে যে পুরোটাই আমাকে করে নিতে হবে। আমি রেল হকার ভাইদের বলেছি যে আমি রেল প্রশাসনের জমিতে বসে ব্যবসা করব। রেলের সুযোগ সুবিধাকে দেখা আমার সবার প্রথম কর্তব্য। রেলের যারা প্যাসেঞ্জার তাদের যাতায়াত করতে পারে সেই জায়গাটা দেখাও আমার কর্তব্য। সেটাকে দেখা না দেখে যদি আমি আমার একটা ছোট্ট দোকান, আমি ডালা বার করি, আমি যদি বড় চালা করি, আমি যদি তার ঝাপটাকে আগিয়ে নিয়ে আসি, এটা যেন আগামী দিন না হয়। জগদ্দল থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।